হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সব অনেক ভালো আছেন। আমার আগের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার শাশুড়ি এবং মাসি শাশুড়ি মালয়েশিয়াতে এসেছিলেন। আমার শাশুড়ি মালয়েশিয়াতে এর আগেও এসেছিলেন, বাট মাসি যেহেতু ফার্স্ট টাইম এসেছে সেজন্য আমরা মাসিকে রিকোয়েস্ট করতেছিলাম যে মালয়েশিয়ার জাতীয় ফলটা যাতে ট্রাই করে দেখে, দুরিয়ান। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তার একদমই ভালো লাগে নাই। তারপর আমরা তাদের নিয়ে গিয়েছিলাম কেএলসিসি টুইন টাওয়ার দেখাতে। কেএলসিসি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি। আমরা সেখানে গানের সাথে পানির মনোমুগ্ধকর শোটিও উপভোগ করেছি। আলো, সুর আর পানির অসাধারণ একটা কম্বিনেশন ছিল। আমি মাসিকে তখন এসব কিছুই বিস্তারিতভাবে বলছিলাম। এরপর আরেকদিন আমরা গেলাম বাতু কেভসে। লাকিলি সেই সময়টাতে অনুষ্ঠিত হচ্ছিল মালয়েশিয়ার হিন্দু ধর্মীয় সব থেকে বড় উৎসব থাইপুসাম। অনেকেরই আসলে এই উৎসব সম্পর্কে ধারণা নেই, যা আমারও ছিল না। আজকে না হয় আপনাদেরকে সেই সম্পর্কে কিছু ধারণা দিই। থাইপুসাম হলো তামিল হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পালিত হয়ে থাকে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতের কিছু অংশে। এই উৎসবটি ভগবান মুরগানের প্রতি ভক্তি প্রকাশের দিন। ভক্তরা বিশ্বাস করে এই দিনে তাদের প্রার্থনা ও ত্যাগ স্বীকারে দেবতা তাদের কৃপা করেন। থাইপুসামে আমরা যা দেখতে পাই তা হলো ভক্তরা পূর্ণ উপবাসের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে, অনেকে কাভারি বহন করে। এটি একটি রঙিন কাঠামো যা তারা কাঁধে বা শরীরের বিভিন্ন অংশে আটকান। কেউ কেউ দেহে সূচ, ছুরি বা কাঁটা বিদ্ধ করেন মনের শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে। ভোর সকাল থেকে শুরু হয় মিছিল, সঙ্গীত, পুজো ও ভোগ বিতরণ। ওনারা মালয়েশিয়াতে ঘুরতে এসেছে আর স্ট্রিট সিঙ্গারদের শো উপভোগ না করে চলে যাবে, এটা কি সম্ভব? অবশ্যই না। আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানেও। গানের সুর, আলোর ঝলকানি আর পথের মাঝেই জমে উঠেছিল দারুণ এক সন্ধ্যা। আর এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বুকিত বিন্তাংয়ে, মালয়েশিয়ার সবচেয়ে প্রাণবন্ত, জমজমাট এবং রঙিন জায়গাগুলোর একটি। সেখানে প্রতিদিন যেন একটি উৎসব চলছে। বুকিত বিন্তাং হলো কুয়ালালামপুর মালয়েশিয়ার একটি জনপ্রিয় ও জমজমাট এলাকা, যা মূলত শপিং, খাবার, বিনোদন ও নাইট লাইফের জন্য বিখ্যাত। ট্যুরিস্ট আসলে এই জায়গাটা কখনোই মিস করে না। তারপর আরেকদিন আমরা গিয়েছিলাম গ্যান্তিং হাইল্যান্ড। গ্যান্তিং হাইল্যান্ড হলো পাহাড়ের উপরে অবস্থিত এক দারুণ পর্যটন কেন্দ্র, যা কুয়ালালামপুর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে। ওখানে ঠান্ডা আবহাওয়া, মেঘের মধ্যে ঘেরা পাহাড়, শপিং মল, থিম পার্ক আর ক্যাসিনো সব কিছুই একসাথে পাওয়া যায়। চারপাশে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ, এক কথায় মন জয় করে নেয়। সকালেই আমরা রওনা দিলাম গ্যান্তিং হাইল্যান্ডের পথে। কুয়ালালামপুর শহরের ব্যস্ততা ছেড়ে বেরিয়ে পড়লাম সবুজে ঘেরা এক পাহাড়ি সফরে। রাস্তা ছিল দারুণ, চওড়া হাইওয়ে। তারপর ধীরে ধীরে শুরু হলো পাহাড়ি রাস্তা। গাড়ি চলছিল ঘুরে ঘুরে উঁচুতে ওঠার পথে। জানালার পাশে বসে চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম অন্য এক জগতে। একদিকে ছিল ঘন বন আর আরেকদিকে পাহাড়ের ঢালু। মাঝে মাঝে দেখা যাচ্ছিল মেঘ গড়িয়ে যাচ্ছে নিচের দিকে। কোথাও কোথাও এমনও ছিল যেন আমরা মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। এরপর আমরা উঠলাম গ্যান্তিং স্কাইওয়ে কেবল কারে। এই কেবল কারে করে পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। নিচে দেখা যাচ্ছিল জঙ্গল, ঝর্ণা আর দূরে ছড়িয়ে থাকা মেঘ। সেই দিন আমরা সেখানে একা যাইনি, আমাদের সাথে ছিল মনির ভাইয়া আর সারা ভাবি আর বাচ্চারা। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এটা মাসির জীবনের প্রথম কেবল কার রাইড।
প্রথমে সবাই ছবি তুলছিল, হাসছিল, কিন্তু যখন কেবল কার মাটি থেকে একটু একটু করে উপরে উঠতে লাগলো তখন তাদের চোখ বড় হয়ে গেল। সামনের দিকে দেখা যাচ্ছিল পুরো জঙ্গল, দূরে পাহাড় আর মাঝে মাঝে কুয়াশা। আসলে যেন স্বর্গের রাস্তা। কিন্তু প্রথমবার যারা উঠেছে তাদের জন্য একটু ভয় লাগাটাই স্বাভাবিক। মা আর মাসি ভয় পাচ্ছিল ঠিক, কিন্তু প্রকাশ করছিল না। আমি কিছুক্ষণ পরপর জিজ্ঞাসা করছিলাম কি ভয় লাগছে, তখন মা আর মাসি বলছে না ভয় লাগছে না, কিন্তু ক্যামেরা বন্দি তো হয়েই গেল। তবুও ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে গেল, চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলো। আমরা এবার একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমরা নিয়েছিলাম গ্লাস ফ্লোর ক্যাবল কার। মানে ক্যাবল কারের মেঝেটাই ছিল কাচের, যার মাধ্যমে পুরো নিচের দৃশ্য দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। ক্যাবল কারটি যখন উপরে উঠতে শুরু করলো, নিচের জঙ্গল, পাহাড় আর রাস্তা একেবারেই আমাদের পায়ের নিচে মনে হচ্ছিল। এক কথায় অসাধারণ অনুভূতি। আরেকজনের কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে সারা ভাবি। এত ভয় পাচ্ছিল আর আমরা সবাই ওনাকে নিয়ে মজা নিচ্ছিলাম, ইভেন ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে মজা নিচ্ছিল। ভাবির আসলে ফোবিয়াটা একটু বেশি, হাইট ফোবিয়া। উনি এরোপ্লেন, ক্যাবল কার, স্পিড বোট এইসব জিনিস একটু বেশি ভয় পায়, তো যার কারণে এখানে উঠেও উনি অনেক ভয় পাচ্ছিল। আসলে কাচের মেঝে দিয়ে নিচে তাকালে সত্যি গায়ে একটু ছমছম করে। গ্লাস ফ্লোর ক্যাবল কারটা সত্যি মাসিদের জন্য ছিল ভিন্ন এক এক্সপিরিয়েন্স। তারপর আরেকদিন আমরা সবাই মিলে গেলাম সিনেমা হলে একটি হিন্দি সিনেমা দেখতে। যদিও আমার মা আর মাসি শাশুড়ি হিন্দি ভাষা কিছুই বোঝে না, তবুও আমরা ঠিক করেছিলাম যে তাদের একবার মালয়েশিয়ার সিনেমা হলের অভিজ্ঞতা দিতে হবে। সিনেমা দেখতে যাওয়া আসলে শুধু সিনেমা দেখার জন্য নয়, বরং সেই বড় স্ক্রিন, সাউন্ড সিস্টেম, পপকর্ন আর অন্ধকার হলে পরিবার সঙ্গে বসে থাকা, এই পুরো এক্সপিরিয়েন্সটাই একদম আলাদা। হয়তো তারা তাদের ভাষা বুঝতে পারেনি, কিন্তু অভিনয়, গান, অ্যাকশন এবং আমাদের রিয়াকশন দেখে ওরাও মজা পেয়েছে। এভাবেই আরও একটি সুন্দর দিন কেটে গেল হাসি আর সিনেমার আলোয়। সেই সময় আমি ছিলাম 5 মাসের প্রেগনেন্ট, আর তাই আমার শাশুড়ি আর মাসি মিলে বাসায় ছোট্ট একটি বেবি শাওয়ার প্রোগ্রামের আয়োজন করেছিল, একেবারে ঘরোয়া পরিবেশে। খুব স্নেহ আর ভালোবাসার মধ্যে দিয়ে হয়েছে পুরো আয়োজনটা। এই মুহূর্তগুলো সত্যি খুবই স্পেশাল। সবাই এত যত্ন নিচ্ছিল, স্নেহ করছিল, সত্যি বললে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছিল। এখানে যে শাড়িটা আমি পরে আছি এটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা, আর প্লেটে যে শাড়িটা ছিল ওটা দিয়েছিল আমার মাসি শাশুড়ি। তারপর আমরা আরেকদিন গেলাম তিতংসা পার্কে। এই পার্কটা আমার খুবই প্রিয়, কারণ মালয়েশিয়া আসার পর থেকে এই পার্কে আমার অনেক স্মৃতি জমা হয়ে গেছে। আর সেই কারণেই আমি চেয়েছিলাম তাদের এখানে নিয়ে আসতে, তাদেরকেও সেই স্মৃতির অংশ করাতে। সেই দিন আমরা টমটম রাইডও করেছিলাম। বাংলাদেশে যদি কেউ টমটম চড়ে তাহলে তো চালক থাকে আলাদাভাবে, কিন্তু এখানে টমটম চালাতে হয় নিজেকেই, আর ওটাই ছিল মজার অংশ। পুরো সময়টা ছিল আনন্দ আর হাসিতে ভরা। তারপর আমরা আরেকদিন গেলাম জালান আলোরে। ওই জায়গাটা বুকিত বিন্তাঙে অবস্থিত। জালান আলোর হচ্ছে স্ট্রিট ফুড মার্কেটের জন্য খুবই জনপ্রিয়। ওখানে মালাই, চাইনিজ, থাই, ইন্ডিয়ান সব ধরনের খাবার এক জায়গায় পাবেন। ওখানে একটা কোকোনাট আইসক্রিম পাওয়া যায়, মেনলি ওটা খাওয়ার জন্যই আমাদের সেখানে যাওয়া। তারপর আমরা আরেকদিন গেলাম মারদেকা স্কোয়ারে। হঠাৎ ওরা একটা বড় এলিফ্যান্ট টয় দেখতে পেল সেখানে, একেবারে দৌড়ে গেল বাচ্চাদের মতো ছবি তুলতে। বয়স যতই হোক, মনটা যখন আনন্দ থাকে তখন সবার মাঝে একটা ছোট্ট শিশু লুকিয়ে থাকে, সেটাই আমরা দেখতে পেলাম সেদিন। তারপর আরেকদিন উনি মাদের একটি অ্যারাবিক রেস্টুরেন্টে। ওই দিন মাসের বার্থডে ছিল না ঠিকই, কিন্তু এই অ্যারাবিক রেস্টুরেন্টটাতে খুব সুন্দরভাবে সবার বার্থডে সেলিব্রেট করা হয়। সবচেয়ে স্পেশাল মুহূর্ত ছিল যখন কুনাফা এনে মাসিকে সারপ্রাইজ দিল উনি। মোমবাতি জ্বালিয়ে ওরা অ্যারাবিক ভাষায় মাসিকে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। মাসির মুখে হাসি দেখে মনে হচ্ছিল দিনটি তার জন্য সত্যি বিশেষ হয়ে উঠেছে। মাসি সত্যি খুবই অবাক আর খুশি হয়ে গিয়েছিলেন সেই দিনের সারপ্রাইজে। তিনি একবারেই বুঝতে পারেননি যে তার জন্য উনি এত কিছু প্ল্যান করেছে। মাসি তখন মুখে কিছু বলছিল না ঠিক, কিন্তু মাসির হাসিই বলে দিচ্ছিল সবকিছু। সেই দিন অবশ্য আমি অসুস্থ ছিলাম, তাই আমার যাওয়া হয়নি, কিন্তু উনি ভিডিও করে নিয়েছিল। আদ্ভিকা যখন মাসির চুল আঁচড়াচ্ছিল, সেটা ছিল আরেকটা খুব মধুর আর স্মরণীয় মুহূর্ত। ছোট হাতে ধীরে ধীরে চুল আঁচড়ানো
আর মাসি শান্ত হয়ে বসেছিলেন। সেই মুহূর্তটা দেখে সত্যি মন ভরে গিয়েছিল। এই সম্পর্কগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তারপর আমরা আরেকদিন গিয়েছিলাম একটা স্বপ্নের মতো জায়গায়। সেটা হলো পাঙ্কর আইল্যান্ড। এই জায়গাটা যেন একেবারে স্বর্গের টুকরো। চারিদিকে ছিল নীল জলরাশি, শান্ত সবুজ গাছপালা, আর একদিক দিয়ে অসাধারণ শান্ত পরিবেশ। প্রকৃতির এমন রূপ আগে খুব কমই দেখেছি। তারপর উনি মাসিদের নিয়ে গিয়েছিল আইল্যান্ড হপিংয়ে। তারা বোটে করে সমুদ্রে ঘুরেছিল। সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপে নেমে ছবি তুলেছে, আর প্রকৃতির মাঝেও হারিয়ে গিয়েছিল মনে হয়। আর আমি সেদিন হোটেলেই ছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার পক্ষে আইল্যান্ড হপিংয়ে যাওয়া একদমই পসিবল ছিল না। আমি হোটেলে বসে জানালার পাশে শুধু দেখছিলাম নীল সমুদ্র আর নৌকায় ভাসমান দৃশ্য। যদিও আমি নামতে পারিনি, তবুও সেদিনের পরিবেশ, আবহাওয়া আর চারপাশের সৌন্দর্য আমার মন ছুঁয়ে গিয়েছিল। আর মাসি আর মাও সেখানে খুবই এনজয় করেছে। মাসি প্রথমবার এমন কোনো আইল্যান্ডে এসেছিল। আমার শাশুড়ি অবশ্য এর আগেও এসেছিল পাঙ্কর আইল্যান্ডে একবার, কিন্তু মাসির জন্য ছিল নতুন অভিজ্ঞতা। তারপর আরেক দিন উনি মা আর মাসিদেরকে নিয়ে গিয়েছিল আমাদের বাসার পাশেই সেন্তুল পার্কে। ওই পার্কটাতে লেকের মধ্যে পাওয়া যায় অনেকগুলো কালারফুল ফিশ, আর এই মাছগুলোকে খাবার খাওয়ানোর জন্য অনেক দূর দূর থেকেও মানুষ আসে। আমরা প্রায় সময় আদ্বিকাকে নিয়ে সেখানে যাই, কারণ আদ্বিকা এই জিনিসটা খুবই এনজয় করে। তাই মা আর মাসিকেও নিয়ে এসেছিল সেই জিনিসটা দেখাতে। এই পার্কটা আসলে খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে যে কখন যাওয়ার টাইম হয়ে গেল আসলে বুঝতেই পারিনি। আজকের দিনটা ছিল মা আর মাসিদের ফ্লাইটের দিন, আর আমরা সবাই মিলে এয়ারপোর্ট গিয়েছিলাম মা আর মাসিকে বিদায় দেওয়ার জন্য।